কোরআন যতদিন পর্যন্ত বাংলার জমিনের মধ্যে থাকবে, যত বড় ইহুদি নাসারা খ্রিস্টান গুলো মাথা চারা দিয়ে উঠুক না কেন, যদি আপনাদের এলাকার মধ্যে উমরের মতো সন্তান থাকে, যদি আপনার মহল্লার মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সন্তান থাকে, যদি আপনার মহল্লার মধ্যে হাদির মতো সন্তান থাকে, যদি আপনার মহল্লার মধ্যে মুক্তার মতো সন্তান থাকে, যদি আপনার মহল্লার মধ্যে ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক নেতা থাকে, যদি আপনার মহল্লার মধ্যে হকপন্থী উলামায়ে কিরাম থাকে, আর আপনারা যদি তাদের সঙ্গে থাকেন, ইসলাম আপনাদের দিনাজপুর থেকে সারা বিশ্বের মধ্যে আল্লাহ তাআলা ইসলামের আইনকে ছড়ায়া দেবেন। কোন ইহুদি না খ্রিস্টান না কোন বেঈমানেরা দিনাজপুরের ইসলামকে সারা বিশ্বের মধ্যে ছড়ার মধ্যে বাধা দিতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান, আজকেও যদি কোরআন দিয়ে তুমি তোমার ঘরকে সাজাও, আজকেও যদি তোমার সন্তানকে কোরআন ভিত্তিক করতে পারো, আজকেও যদি তোমার ব্যবসাকে কোরআন ভিত্তিক করতে পারো, আজকেও যদি তোমার নামাজকে কোরআন ভিত্তিক করতে পারো, আজকেও যদি তোমার যাকাতকে কোরআন ভিত্তিক করতে পারো, আজকেও যদি তোমার হজকে কোরআন ভিত্তিক করতে পারো, আজকেও যদি তোমার দেবনাথ থেকে দুনিয়া সারা বিশ্বের মধ্যে যদি কোরআন অনুযায়ী সব কিছু চলে, আল্লাহর কসম নীলফামারীর প্রতিটি ঘর জান্নাতের কারখানা হয়ে যাবে। কোন বাতিল পোড়া শক্তি ঘরের জান্নাতকে জাহান্নাম বানাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন কথা ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত অনেক হয়েছে, আলহামদুলিল্লাহ 8টার দিকে আসছি, 11টার দিকে উঠলাম, 11:15 দিকে। স্বল্প সময় কথা বলবো, যদি আপনারা রাজি থাকেন তো ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? একটু কথা বলবেন, শুধু প্রথম 10 মিনিট কথা বলবেন, এরপর আপনি ডিসিশন নেবেন যাবেন নাকি থাকবেন, এরপর ফলাফল আপনার হাতে। কিন্তু এই ওয়াদা করতে হবে, প্রথম 10 মিনিট আমি যা বলবো কথার উত্তর দেবেন ইনশাআল্লাহ। 10 মিনিট সময়, এরপর চলে যাবেন। মা বোনদের কাছে অনুরোধ, আপনারা 10টা মিনিট ধৈর্য সহকারে বসেন, এরপর আপনি ডিসিশন নেবেন থাকবেন না চলে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا وقلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলেই জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال تعالى في آية أخرى يا أيها الإنسان
মা গুররাকা বিরাব্বিকাল কারীম। وقال النبي عليه الصلاة والسلام من تاب قبل طلوع الشمس من مغربها تاب الله إليه أو كما قال النبي صلى الله عليه وسلم. हम नाराए तकबीर से दुनिया को हिला दो, हम नाराए तकबीर से दुनिया को हिला दो, मिल्लत की हिफाजत के लिए जान बना दो, मिल्लत की हिफाजत के लिए जान लुटा दो। हम नाराए तकबीर से दुनिया को हिला दो, मिल्लत की हिफाजत के लिए जान बना दो, मिल्लत की हिफाजत के लिए जान बना दो। আপনার এবং আমার ভাই ফিলিস্তিনের মধ্যে আছে কি নাই? চুক্তি হয়েছে 10 মিনিট কথা বলবেন, তাই না? চুক্তি এটা হয়েছে কি হয় নাই? 10 মিনিট। ফিলিস্তিনের মধ্যে আমাদের মুসলমান ভাই আছে কি নাই? এই পেছনে গুলো কথা বলে না কেন? আমি দেখতেছি এখানে আজকে হাজার হাজার মানুষ। আমার কাছে আজকে এই বছর 59তম মাহফিল, এইটাই সবচেয়ে বড় মাহফিল। আল্লাহু আকবার বলেন। এই পেছনে গুলো কথা বলে না কেন? এই গাছে হেলান, কান কিন্তু একদম গরম করে দেবো বেড়া। এখানে সব মুজাহিদ, কথা বলেন কথা ঠিক কিনা? পেছন থেকে কথা বলেন কথা ঠিক কিনা? এখানে যত হাজার হাজার মানুষ আছেন সব হলো বাংলার একজন করে বাঘ, কথা বলেন কথা ঠিক কিনা? ওই চাচা কথা কয় না কেন? কি হিসেবে হে তোমার কোন কথা? চশমা খোলার দিন আসছে কি আসে নাই? এ কথা বলেন না কেন? চশমা খোলার দিন আসছে কি আসে নাই? ইসলাম থাকবে তো দুনিয়া থাকবে, কোরআন থাকবে তো দুনিয়া থাকবে, উলামায়ে কেরাম থাকবে তো দুনিয়া থাকবে, মাদ্রাসা থাকবে তো দুনিয়া থাকবে, খানকা থাকবে তো দুনিয়া থাকবে। ইসলামকে মাইনাস করে, ইসলামকে ডিলিট করে, ইসলামকে বাতিল করে বাংলার কোন গাদ্দার, কোন মুনাফিক, কোন ইহুদি, কোন নাসারা, কোন খ্রিস্টান, কোন বেঈমানের দালাল না এই দিনাজপুরের মাটির মধ্যে বাসবাড়ি করার সামনের বাংলাদেশের মধ্যে সবাই পাবে না। কথা বলেন কথা ঠিক কিনা? ওরা তাও জাগে না। তোদের বিয়ে যে কেমনে হবে রে? ও পাগল হয়ে আছে, কয় হুজুর আপনি কি করেন এগুলো? 14 ফেব্রুয়ারি আসতেছে, কত আদর যত্ন করে একটা ফুল চুরি করে আনছি আমি, চুরি করে নিয়ে আসি। এখন ভাবতেছি কেমনে রাখবো এই ফুলটা। তো মনে মনে ভাবলাম ফ্রিজের মধ্যে রাখি। বেচারা অনেক আদর যত্ন করি। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, কথা বলেন কি দিবস? যুবক খুব খুশি, ওই যে পেছনের কয়টা মহা খুশি। এই ফ্রিজের মধ্যে আরে লাল গোলাপ রাখছে। একজনে কয় লাল গোলাপ দিয়ে কি করবি? লাল গোলাপ তো ভাইরাল, তুই সাদা গোলাপ নেই। সাদা গোলাপটাই বর্তমান মেয়েরা অ্যাকসেপ্ট করে। কথা বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন। এই ভালোবাসা জায়েজ না নাজায়েজ? এ ভালোবাসা করা যাবে? কথা বলেন ভালোবাসা করা যাবে? সামনে তো বাংলাদেশের যুবকরা লাল গোলাপ যদি দেয় তো বিবিকে দেবে, লাল গোলাপ দিলে মাকে দেবে, লাল গোলাপ দিলে স্যারকে দেবে, লাল গোলাপ দিলে উলামায়ে কেরামকে দেবে, খতিবকে দেবে। লাল গোলাপ যদি দিতেই হয় ইনসাফ ভিত্তিক নেতাগুলোকে লাল গোলাপ দিয়ে স্বাগত জানায়া ফুলের মালা পরায়া ইনসাফের জায়গার মধ্যে বসায়া দেব। নেতাগুলো উলঙ্গ মেয়ের বাংলার জমিনের মধ্যে লাল গোলাপ সাদা গোলাপ দেওয়া হবে না। লাল গোলাপ দিতেই হলে একমাত্র নিজের বউকে বিয়ে করা বউকে লাল গোলাপ দিয়ে বরণ করে নেব। জোরে বলেন কথা ঠিক কিনা? নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলামের শত্রুরা আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলেন একটা লাল গোলাপের দাম আছে কি নাই? এই কথা বলেন লাল গোলাপের দাম আছে কি নাই? একজন হাফেজে কোরআনকে লাল গোলাপ পরালে কোরআন এবং হাদিস উলামায়ে কেরাম বলে এমনও হতে পারে এই লাল গোলাপের কারণে আল্লাহর গুনাহগুলো maaf করবে। কথা বলেন কথা ঠিক কিনা?
পক্ষান্তরে একটা লাল গোলাপ বেগুনা মেয়েকে দেওয়ার কারণে এমনও হতে পারে ওই লাল গোলাপের কারণে তোকে চিরজীবন জাহান্নামে থাকতে হতে পারে। কথা বলেন, কথা ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হবে মায়ের সঙ্গে ভালোবাসা দিবস। যুবক কথা বলে, কথা বলে, কথা ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারির মধ্যে ভালোবাসা করবে মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, উস্তাদের সঙ্গে, উলামা আলে কেরামের সঙ্গে। একটা গোলাপ নিয়ে এসে মায়ের দরবারে হাজির করব, মা আমি তোমাকে ভালোবেসে মোহব্বত করে এই গোলাপটা দিলাম, তুমি আমাকে গোলাপ ভরা আমাকে আদর যত্ন করে দোয়া দিয়ে দাও। কথা বলেন, কথা ঠিক কিনা? এখন যুবকরা কয় হুজুর আর তো কয়েকটা দিনই বাকি আছে, যদি ঘটনাক্রমে আবার ইসলাম আসে যায় তাহলে তো সব শেষ। এই জন্য আগাম ফুল নিয়ে আসি ফ্রিজের মধ্যে রাখছি। জোরে বলেন, ফুল রাখা যাবে? এই ফুলটা যদি নিজের বিবি সাহেবকে দেওয়া যায়, আহ বিবিরা তো কোনো কিছু চায় না, একটু পাম চাই, পাম। আপনার যে কালো বউটা আপনি মনে মনে ভাবেন না এইটাই সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ বউ। কথা বলে, কথা ঠিক কিনা? একটা ফুল নিয়ে আয় না, কয় টাকা দাম? 50 টাকা। আর গ্রাম কিন্তু চুরি করলেও মেলা ফুল পাওয়া যায়। 14ই ফেব্রুয়ারি আগের দিনের ফুল চুরি করবি, একটা লোক তো জরিমানা করবে যদি বিয়ে হলি। এই কথা বলে টাকা, কথা ঠিক কিনা? আর ও বিয়ে হলি হইলে তোর পা ফুল লাগবে বেটা। ফুল যদি দেয়া লাগে একটা বউকে দে না, ফুল ভালোবেসে, ওগো অনেক মহব্বত করে ভালোবেসে। বয়সে তো হয়ে গেল, তো মনে মনে ভাবলাম তুমি তো পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী, তোমার ঠোঁট গুলো দেখলে আমার কেন জানি মনে হয় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ঠোঁট আল্লাহ আমাকে দিয়েছে। এই কথা বলেন না কেন? এ জোরে বলেন, কথা ঠিক কিনা? ওগো তোমার হাসিটা দেখলে কেন জানি মনে হয় পূর্ণিমার চাঁদ আমার ঘরের মধ্যে আছে। বলার দরকার আছে কি নাই? এই কথাটা বলার পর ঠুস করে বাহির করে বলবা তোমার জন্য এটা নিয়ে আসছে। কথা বলেন, কথা বলেন, কথা ঠিক কিনা? 80 বছরের বুড়ি দাদি পর্যন্ত খুশি হয়েছে। তাহাজ্জুদের সময় পানি আপনাকে একাই নিয়ে আসতে হবে না, বুড়ি দাদি আপনার জন্য পানি রেডি করবে। বুড়ি মনে মনে ভাববে বুড়ি আবার জাগছে, আমাকেও জাগা লাগবে। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে বলেন ভালোবাসা করতে হলে শরীয়ত মোতাবেক ভালোবাসা করার দরকার আছে কি নাই মুসলমান? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। চিল্লা বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ইসলাম যতদিন পর্যন্ত থাকবে বাংলার জমিনের মধ্যে, কোরআন যতদিন পর্যন্ত বাংলার জমিনের মধ্যে থাকবে, যত বড় ইহুদি নাসারা খ্রিস্টান গুলো মাথা চারা দিয়ে উঠুক না কেন, যদি আপনাদের এলাকার মধ্যে উমরের মতো সন্তান থাকে, যদি আপনার মহল্লার মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সন্তান থাকে, যদি আপনার মহল্লার মধ্যে হাদির মতো সন্তান থাকে, যদি আপনার মহল্লার মধ্যে মুক্তার মতো সন্তান থাকে, যদি আপনার মহল্লার মধ্যে ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক নেতা থাকে, যদি আপনার মহল্লার মধ্যে হকপন্থী উলামা কিরাম থাকে, আর আপনারা যদি তাদের সঙ্গে থাকেন, ইসলাম আপনাদের দিনাজপুর থেকে সারা বিশ্বের মধ্যে আল্লাহ তাআলা ইসলামের আইনকে ছড়ায়া দেবেন। কোন ইহুদি না খ্রিস্টান না কোন বেঈমানেরা দিনাজপুরের ইসলামকে সারা বিশ্বের মধ্যে ছড়ার মধ্যে বাধা দিতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলেন, কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআন, আল কোরআন জিন্দাবাদ, জিন্দাবাদ, আল কোরআন, আল কোরআন জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী বিবিকে কিরকম করে মোহব্বত করতেন, ভালোবাসতেন আল্লাহর নবীর বিবিকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিহাদ থেকে চলে আসতেন, জিহাদের ময়দান থেকে চলে আসতেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও সাহাবীরা রে কোথায় তোমরা, কে কোথায় আছো, এদিকে চলে আসো। সাহাবায়ে কেরাম যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসতেন, আল্লাহু আকবার বলেন, ওগো নবীজি বলেন আমরা আপনার কি খেদমত করব। ওগো নবীজি জিহাদের ময়দান থেকে সবই তো শুধুমাত্র মসজিদ নববীর মধ্যে আপনি এসে বসেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমার বাসার মধ্যে যাও, বাসার মধ্যে গিয়ে আমার কলিজার টুকরা বিবিদেরকে সংবাদ দাও,
আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহাদ থেকে ব্যাক করে আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহাদ থেকে ব্যাক করে মসজিদে নববীর মধ্যে এসে গিয়েছি। ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার নবী, ও সাহাবায়ে কেরাম, আমার বিবির কাছে সংবাদ পাঠাও। বিবির কানের মধ্যে বলে দিও না, বিবিকে বাহির থেকে বলে দাও, ওগো আল্লাহর নবীর বিবিরা, আল্লাহর নবী জিহাদের ময়দান থেকে মক্কা নগরীর মধ্যে ফিরে এসেছে। আল্লাহু আকবার বলে। বিবিগুলো যখন শুনতে পাইতেন যে আল্লাহর নবী জিহাদের ময়দান থেকে ব্যাক করে মসজিদ নববীর মধ্যে এসে গিয়েছেন, মক্কা নগরীর মধ্যে পৌঁছে গিয়েছেন, বিবিগুলো বর্তমান বাংলাদেশের মতো বিবি হইতো না। বিবিগুলো যখন এই নবীজির কথা পাইতেন, নবীজির কোনো সংবাদ শুনতেন, সমস্ত বিবিগুলো পরিপাটি হয়ে যেতেন, সাজগোজ শুরু করে দিতেন। আল্লাহু আকবার বলেন। একজন বিবি আর একজন বিবিকে ডাক দিয়ে বলতো, তুমি কি জানো নাকি আমাদের কলিজার টুকরা স্বামী কিন্তু জিহাদের ময়দান থেকে ফিরে এসেছে। আল্লাহু আকবার। সকলেই পরিপাটির মধ্যে সেজে গোজে রেডি হয়ে যেতেন। আল্লাহর নবী এসেছেন, নবী আসছেন, আমাদের কলিজার টুকরা স্বামী এসেছে। জানি না কার ঘরের মধ্যে আমার নবী প্রবেশ করবে। সমস্ত বিবিগুলো আশার আশায় থাকতেন, এই বুঝি নবী আমার ঘরের মধ্যে এসে যায়। সমস্ত বিবিগুলো পরিপাটি হইতেন, সুন্দর সুন্দর পোশাক গুলো পরতেন, যতটুকু ছিল ততটুকুই পরতেন। পোশাক গুলো এমন ভাবে পরতেন, নবী আলাইহিস সালামের বিবিরা ঘরের মধ্যে কোনো সাজ সুন্দর দামি দামি কোনো কাপড় ছিল না, বড় 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 হার ছিল না, ঘরের মধ্যে ছিল ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। ঘরের মধ্যে স্বর্ণ ছিল না, ঘরের মধ্যে অলংকার ছিল না, ঘরের মধ্যে খাদ্য পর্যন্ত পরিপূর্ণ খাদ্য আল্লাহর নবীর ঘরের মধ্যে ছিল না। কিন্তু আল্লাহর নবীর ঘরটা চলতো কোরআন ভিত্তিক, কোরআন যেমনে বলে তেমনে চলতো। আল্লাহর নবী বিবিদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন, রাগ করতেন না। আল্লাহর নবী যখন জিহাদ থেকে ময়দান থেকে যখন বাসার মধ্যে আসতেন, এসে দেখেন বাসার মধ্যে কোনো খাদ্য নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বিবিরে খাদ্য নাই, তোমাকে তাড়াহুড়া করতে হবে না। ওগো বিবিরে, চলো না দুজনে মিলে বেশি আজকের খাদ্যটা পাকা। আল্লাহু আকবার বলে। জিহাদের ময়দান থেকে আসতেন, পেটের মধ্যে ক্ষুধা, ঘরের মধ্যে খানা নাই। নবী আলাইহিস সালাম রাগ না করে বিবিকে মুস্কি হেসে ডাক দিতেন, বিবি গো, আমি জানি তুমি অনেক কষ্ট করো, অনেক পরিশ্রম করো। আমি তো মানুষের মতো তোমাকে হার দিতে পারি না, গহনা দিতে পারি না, অনেক কিছু জামা দিতে পারি না রে বিবি। এরপরও যে তুমি শুকরিয়া আদায় করে আমার সঙ্গে সংসার করতেছো রে বিবি। ও বিবি, তোমার রান্নাটা হয়নি এই জন্য কোনো মন খারাপ করো না। বিবি গো, চলো তুমি এবং আমি এক সঙ্গে মিলেমিশে আজকের খানাটা পাক করে একই দস্তরখানার মধ্যে খাবো। আল্লাহু আকবার। হাদিস সাক্ষী দেয়, আল্লাহর নবী যখন খানা পাকানো হয়ে যেত, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওগো নবীজি আপনি কোথায়? নবীজি বাহির হয়ে আসতেন, আল্লাহর নবীকে নিয়ে একই দস্তরখানার মধ্যে বসে যেতেন। একটাই দস্তরখানা ছিল, খানা একটা প্লেটের মধ্যে নিয়ে বসে যেতেন। স্বামী এবং স্ত্রী আয়েশা সিদ্দিকা, মা আয়েশা একদিকে, আল্লাহর নবী একদিকে বসে যেতেন। দুজনে একটা প্লেটের মধ্যে বসতেন। আমার আল্লাহর আরশে আজিম থেকে রহমত আর বরকত নাজিল করতে থাকতো। আল্লাহু আকবার। আরে ভাই, মুসলমান খানা খাইতেন তো খাইতেন, কেমনে খানা খাইতেন? আল্লাহর নবী কেমনে খানা খাইতেন? আমরা তো বসেই একা একা খাওয়া শুরু করে দেই। আল্লাহর নবী সেটা করতেন না। আল্লাহর নবী মা আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা তুমি আগে খানা শুরু করো। আল্লাহু আকবার। আরে আয়েশা তুমি আগে খানা শুরু করো। মা আয়েশা ডাক দিয়ে বলেন, কলিজার টুকরা প্রাণের স্বামী, ওগো নবীজি আমি খানা কেমনে শুরু করি? জিহাদ থেকে আপনি আসছেন, আপনি আগে শুরু করেন। আল্লাহু আকবার। নবীজি বলতেন না আয়েশা তুমি শুরু করো। মা আয়েশাকে বলতেন, মা আয়েশা আবার বলতেন, ওগো সরকার দো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি আপনি আগে শুরু করেন, আপনার পেটের মধ্যে ক্ষুধা। আল্লাহর নবী মুস্কি হেসে বলতেন, আয়েশা রে পেটের মধ্যে ক্ষুধা কথা সত্য, তবে আয়েশা তুমি হয়তো বা জানো না, আমি যখন জিহাদের ময়দান থেকে ঘরের মধ্যে প্রবেশ করেছি রে আয়েশা, যখন আমি তোমার সুন্দর এই চেহারাটা দেখেছি, তোমার এই মুস্কি হাসি দেখে আমার পেটের সমস্ত ক্ষুধা গুলো নিবারণ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ঘরের মধ্যে ছিল শুধু ভালোবাসা আর ভালোবাসা, মহব্বত আর মহব্বত। ঘর চলতো কোরআন দিয়ে। চিল্লা বলেন কি দিয়ে?
এ মুসলমান, আজকেও যদি কোরআন দিয়ে তুমি তোমার ঘরকে সাজাও, আজকেও যদি তোমার সন্তানকে কোরআন ভিত্তিক করতে পারো, আজকেও যদি তোমার ব্যবসাকে কোরআন ভিত্তিক করতে পারো, আজকেও যদি তোমার নামাজকে কোরআন ভিত্তিক করতে পারো, আজকেও যদি তোমার যাকাতকে কোরআন ভিত্তিক করতে পারো, আজকেও যদি তোমার হজকে কোরআন ভিত্তিক করতে পারো, আজকেও যদি তোমার নাম থেকে দুনিয়া সারা বিশ্বের মধ্যে যদি কোরআন অনুযায়ী সব কিছু চলে, আল্লাহর কসম নীলফামারীর প্রতিটি ঘর জান্নাতের কারখানা হয়ে যাবে। কোন বাতিল পোড়া শক্তি ঘরের জান্নাতকে জাহান্নাম বানাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন, কথা ঠিক কি না? নবীজিকে ডাক দিয়ে বলতেন, ওগো নবীজি, নবীজি খানা দেন মা আয়েশার মুখে, মা আয়েশা খায় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, মুখ দেখে ক্ষুধাগুলো নিবারণ হয়ে গিয়েছে, আর পেটের মধ্যে ক্ষুধা নাই। আল্লাহু আকবার। মা আয়েশা বলতেন, ওগো নবীজি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয় খানা আবার নিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের মধ্যে লোকমাটা তুলে দিতেন। মা আয়েশা চাবানি শুরু করছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর বিবি যখন দেখলেন তিনার মুখের মধ্যে খাদ্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করে দিয়েছেন, আল্লাহর নবী এবার মুখটা দেখতেছেন আয়েশার দিকে, আয়েশার দিকে তাকায় আছেন। আল্লাহু আকবার। আমার বিবি খানা খাচ্ছেন, নবীজি তাকায় আছেন, আল্লাহর রহমত বরকত নাযিল হচ্ছে। এবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখের মধ্যে খাদ্যটা নিয়ে চাবায় না, প্রাণের স্বামীকে না খাইয়ে দিয়ে কেমনে চাবাই। এবার তিনি আবার আরেকটা লোকমা তুলে আনিয়া আল্লাহর নবীর মুখের মধ্যে খাইয়ে দিতেন। এরকম করে যখন দস্তরখানার মধ্যে খানাগুলো শেষ হয়ে যেত, আল্লাহর নবীজি বলেন, একটু পরে 2-4 লোকমা খেয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পানিটা বাহির করেছে, আয়েশা পানি খাও। আল্লাহু আকবার বলবেন না? খারাপ লাগতেছে আপনাদেরকে? আপনাদের ওয়াজ চাই নেই, মা বোনদেরকে আগে ঠিক করতে দিতে, তারপর আপনাদের ওয়াজ। এক পাশ থেকে গোয়া লাগবে, রাত 2টা বাজে সমস্যা আছে। হ্যাঁ, আমি মনে করছি আজকে আমার সবচেয়ে বড় মাহফিল এইটা। এই মাঝের মুহতামিমের এলাকা আমার এলাকার এইদিকে, যখন পরিচয় পাইলে তখন মন ভালো হয়। আলহামদুলিল্লাহ। জোরে বলেন, এই কোরআনের মাহফিলে আমাদের সকলকে শরীক থাকার দরকার আছে কি নাই? এ মরবেন কি মরবেন না? কোরআনের সঙ্গে কোনো রাগ করা যায়? এ কথা বলেন, কোরআনের সঙ্গে রাগ করা যায়? যে কোরআনকে ফেলায়া দিয়া, উলামায়ে কেরামকে ফেলায়া দিয়া দূর দিকে চলে যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও কেমন জানি বাঘের মুখের মধ্যে যা পড়ায়া যায়। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেন, আয়েশা, কয়েক লোকমা খানা খেয়েছো না আয়েশা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মোহাম্মদ করে ডাক দিতেন, আয়েশা রে, খানাগুলো খাচ্ছ তো একটু পানি খাও। আল্লাহু আকবার বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মা আয়েশাকে পানি খাওয়াইতেন। মা আয়েশা সিদ্দিকা যেই দিক দিয়ে পানি খাইতেন, আল্লাহর নবী মা আয়েশা পানি খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এবার ওই জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে ঠোঁট লাগা দিয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে ঠোঁট লাগাইয়া দিয়ে পানি পানি করতে। আল্লাহু আকবার বলেন। 80 বছর বয়স হলো, আজ পর্যন্ত দাদি যেই দিক দিয়ে পানি দিয়েছে, দাদা ওই দিক দিয়ে পানি খায় না। এরকম হয় কি হয় না? এই কথা বলে টাকার হয় কি হয় না? বিয়ে করার পর কবে যে দুইজন এক প্লেটে ভাত খাইছে দাদা, ও আল্লাহ জানে, আল্লাহ দুইজন কেউ জানে না। এরকম হয় কি হয় না? হ্যাঁ, কবে যে দাদি একটা, মানে কবে যে সাবান দিয়েছে, শ্যাম্পু দিয়েছে, উনি জানে আর আল্লাহ জানে। এই কথার খবরই নাই। শ্যাম্পু মানে দাদি একটু বয়স হইছে আর ওনার শ্যাম্পু, তোমার সাবান সব উঠে গেছে, এমনটা নাকি? আগে যেই মাথায় শ্যাম্পু দিয়েছিল ওই মাথায় এখনো আছে কি নাই? এই কথা বলেন, এখনো আছে কি নাই? আগে যখন নতুন বউ পেয়েছিলেন দাদিকে, আল্লাহ কি মজা! বাজার যায় না, কাজের মধ্যে পাটে দেয়, কাজে না যায় ফিরিয়ে এসে দাদার বাবা কয়, কিরে কাজে যাইতে? আজকে কাজ নাই। এই কথা বলেন, এরকম হয় কি হয় না? নতুন বিয়ার যে কি মজা যে করছে, সেই 3 মাসের জ্বালা বুঝে। ওই যে দাদা হাসতেছে, দাদা ঠিক না? আরে আল্লাহ কি মজা দাদা! আবার যদি আর একটা বার এরকম হইতো, দাদিরও বয়স 16, তোমারও বয়স 16, ওরে আল্লাহ রে! ধরে বলে, এরকম মনটা চাই কি চায় না? বাপে কয়, আরে কাজে জানে, আব্বাসকে কাজ নাই, পুরো মিথ্যে কথা। ঘরের মধ্যে আসে বলছে, কি কাজে যাও নাই? ওই দাদি কয়, টুনটুনি রে, তোর সারি কেমনে কাজে যায়? 3 মাস কাজ বন্ধ, পুরোটাই মিথ্যে কথা। নামাজ পড়লে যে আল্লাহু আকবার কয়, তাও মনে মনে সুবহান রাব্বিল আযীম কো, আবার দিকে কখন ঘর যায়?
এরকম হয় কি হয় না? জোরে বলেন, এরকম হয় কি হয় না? আল্লাহ নবী বলেন ওই রকম শান্তিটা 16 বছর বয়সে যেই শান্তি ছিল ওই শান্তি এখনো আসবে। যদি ঘরের মধ্যে সুন্নাহ জারি হয়ে যায়, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার আয়েশা যেই দিক দিয়ে পানি পান করত, আমি নবী সেই দিক দিয়ে পানি পান করতাম। আল্লাহু আকবার। আরে আমার নবী তুই এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আয়েশা সিদ্দিকা মা আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে কি করো গো? নবীজি ঘরের মধ্যে বসে আছে আপনার অপেক্ষায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আয়েশা রে ঘরের মধ্যে আর কত থাকবা, চলো একটু ছাদের মধ্যে যাই। আল্লাহু আকবার বলেন না? ঘরের মধ্যে আর কবে থাকবা, একটু বাইর হও, ছাদের মধ্যে যাই। ওগো নবীজি ছাদের মধ্যে গিয়ে কি করবে? ওগো নবীজি ঘরের মধ্যেই বলেন না, একটু শুনি। আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে আমার মনে চায় একটু তোমার সঙ্গে দৌড়াদৌড়ি করি। আল্লাহু আকবার। আরে আয়েশা রে আমার মনের মধ্যে প্রেম জাগছে, ভালোবাসা জেগেছে। ওগো নবীজি ভালোবাসা জেগেছে, তোমাদের মধ্যে কি করবেন? আল্লাহর নবী বলে, আয়েশা রে তুমি একবার দৌড় দাও, আমি একবার দৌড় দিই। না রে আয়েশা, চলো দুজন মিলে একসঙ্গে একটু প্রেম বিনিময় করি, ভালোবাসা করি, আল্লাহর বরকত আসবে। ওগো নবীজি ভালোবাসা যদি করতে চান কেমনে করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে একসঙ্গে দাঁড়ায়া চলো একটু দৌড় প্রতিযোগিতা দে। আল্লাহু আকবার বলেন না? জিন্দেগিতেও করছেন নাকি এরকম? এইরকম করলে সম্মান থাকবে। জামানা উল্টেছে কি উল্টে নাই? এই কথা বলে উল্টেছে কি উল্টে নাই? এই সময় সেই দাদিক নিয়ে দৌড়ে, পরের দিন লাঠি নিয়ে ছেলে মেয়ে আপনার পেছনে দৌড়েইবে। বুড়ে দিবে, সামনে প্রেম লাগছে না, সম্মান খাওয়ার জায়গা পান না, মা সহ আপনি দৌড়বেন লাগছে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা করেন নাই। আল্লাহর নবী বলেন, আয়েশা একসঙ্গে দাঁড়া যাও, তুমি দৌড় দিবা আমিও দৌড় দেব। ও আয়েশা তুমি এবং আমি যখন একসঙ্গে দৌড় দেব, আয়েশা আজকে আমি দেখতে চাই আমাদের দৌড়ের মধ্যে কে ফাঁস হয়, কে আগে চলে যায়। আল্লাহু আকবার। ঘরের মধ্যে প্রেম আর প্রেম, ভালোবাসা আর ভালোবাসা, ঘরের মধ্যে কোনো কাজিয়া নাই, ঝগড়া নাই। ঘরের মধ্যে এত ভালোবাসা আল্লাহ তাআলা দিয়েছেন, হাদিস খুঁজলে পাওয়া যায়। একজন ভিক্ষুক আসলেন, মহিলা এসে ডাক দিলেন, ঘরের মধ্যে কেউ আছো নাকি? ঘরের থেকে আওয়াজ আসলো, হ্যাঁ মা আয়েশা, আমি আয়েশা রয়েছি। আল্লাহর নবীর বিবিকে ডাক দিয়ে বলেন, মা গো অনেক দিন যাবত কোনো কিছু খাই নাই, ঘরের মধ্যে কিছু থাকলে একটু খাদ্য দাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাগলের দুধ আল্লাহর নবী ভালোবাসতেন, মহব্বত করতেন। এক পেয়ালা দুধ ছিল, দুধটা রেখে দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। ঘরের মধ্যে ভিক্ষুক এসে নক করছে, ঘরের মধ্যে কিছু থাকলে দিয়ে দাও। দুধ ব্যতীত আর ঘরের মধ্যে কোনো কিছুই ছিল না, দুধ ব্যতীত আর ঘরের মধ্যে কোনো কিছু নাই। ও নীলফামারীর যুবক, ও মা একটু মন দিয়ে শুনে নাও, কেমন ভালোবাসতেন আমার নবীকে। ভিক্ষুক মহিলাকে ডাক দিয়ে বললেন, না না না, ঘরের মধ্যে কোনো কিছু নাই। ভিক্ষুক মহিলা যখন চলতেছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। আয়েশা রে খিদা লেগেছে, ঘরের মধ্যে কিছু আছে নাকি নিয়ে আসো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন খুশি হয়ে গেলেন, ঘর থেকে এক পেয়ালা দুধ বাইর করে নিয়ে আসলেন। নবীজি আপনার জন্য এই দুধটা রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আয়েশা একটু আগে দেখলাম একজন ভিক্ষুক মহিলা এসেছিল, মায়ের বয়সে এরকম মহিলা এসেছিল, তাকে কোনো কিছু দাও নাই। ওগো নবীজি ঘরের মধ্যে তো কোনো কিছুই ছিল না, যার কারণে বলে দিয়েছি ঘরের মধ্যে কোনো কিছু নাই, আপনি আবার আসবেন, আপনাকে দেব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে তোমার ভালোবাসা আমার জন্য আমি বুঝতে পেরেছি, তবে এই দুধ আমি না খেয়ে ওই ভিক্ষুক মহিলাকে খাইয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম ভালোবাসা করার দরকার আছে কি নাই? ধরে বলেন আছে কি নাই? আল্লাহর নবীকে একদিন ডাক দিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, আপনারা থাকবেন তো বাবা? খারাপ লাগতেছে নাকি? না না, আপনারা যদি ধোঁকা দিয়ে চলে যাবেন, আমি ওয়াজ কাটকুট করিয়ে সাট করি নেই, মন মতো করবো কি চলবে? আমি কিন্তু দুইটা বন্ধু আছি। হ্যাঁ আছেন আপনারা? কারা কারা আছেন? হাত তোলা, আল্লাহকে দেখা। ও দাদা আপনার করেন না কেন? আপনি মিলিমিশি করি কাজ নাই দিদা, একবার জোরে মন খুলে বলেন দেখেন নরে তাকবীর। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মায়েরা মন দিয়ে শোনো, স্বামীকার কত জ্বালাইবেন, কত আর লঙ্গি ধুয়ে না দেবেন। শুক্রবার দিন কাপড় ধুবেন কইলে মাথার ব্যথা শুরু হয়ে যায়, হয় কি হয় না?
গ্রামের ভাষায় যেই গাইতে পারে গাইতে পারবো নাকি? যদি বলেন তা পানি দেখাই তাহলে ভালো লাগবে, পারবো নাকি? হ্যাঁ কি বলে মায়েরা, বলবো নাকি? শুক্রবারের দিন যদি বলেন এই লঙ্গিটা একটু খাসি দে রে, জুমের দিন যাওয়া লাগবে, মায়ের সুন্দর করি একটা নীলফামারীর বাংলা ভাষা বলে, শুনবেন নাকি? শোনার দরকার নাই। ওই যে আছে আর এক মুআক্কেল ইউটিউবার, ও আবার এটা সরে দেবে, হুজুর দেখো কোন গাইল পারছে। আমার মা বোন ওই ভাষাটা প্রয়োগ করেন, না 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 আমি পারবো না, তুমি ধো, এরকম বলে কি বলে না? অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি আপনি আমাকে একটা কথার জবাব দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজারে কোন কথার জবাব দেব গো নবীজি? আপনি একটা কথা আমাকে বলেন, এই পৃথিবীর মধ্যে সবথেকে ভালো আপনি কাকে বেশি বাসেন, এটা আমাকে জবাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজারে এই পৃথিবীর মধ্যে আল্লাহর পরে সবথেকে বেশি যদি আমি কাউকে ভালোবাসি, যদি এই পৃথিবীর মধ্যে আল্লাহর পরে আমি যদি কাউকে বেশি ভালোবাসি, মহব্বত করি, যাকে না দেখলে আমার ভালো লাগে না, যাকে দেখলে আমার মনটা ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে রে বিবি, যাকে দেখলে আমার আর দুঃখ থাকে না, দুঃখগুলো শান্তি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, যাকে দেখলে পেটের মধ্যে ক্ষুধা থাকলেও ক্ষুধার থাকে না, ক্ষুধাগুলো নিবারণ হয়ে যায়, ও খাদিজাতুল কুবরা এই পৃথিবীর মধ্যে আল্লাহর পরে সব থেকে যদি বেশি ভালোবাসি, আমি দুনিয়ার আর কাউকে নয়, তুমি খাদিজাতুল কুবরাকে আমি ভালোবাসি। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, ওগো নবীজি আপনি যদি আমাকে এই পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভালোবাসেন, ওগো নবীজি তাহলে আপনি আমাকে একটা কথার জবাব দেন, আপনি একবার আমাকে বলে দেন, আপনি আমাকে তিনটা জিনিস দেবেন। চিল্লা বলেন, কয়টা জিনিস? ওগো নবীজি আপনি যদি এতই ভালোবাসেন তিনটা জিনিস দেবেন। খাদিজারে তোমাকে এত মহব্বত করি, তিনটা জিনিস কেন, হাজার জিনিস চাইলে দিয়ে দেব। খাদিজাতুল কুবরা মা আম্মা জান ডাক দিয়ে বলে, নবীজি ওগো নবীজি আমি তিনটার বেশি কোনো কিছুই চাই না। ও মা নীলফামারীর মা, মন দিয়ে শোনো, স্বামীর কাছে কি চেয়েছে আর আমরা কি চাই, স্বামীর কাছে কোন ভালোবাসা আল্লাহর নবীর বিবিরা চেয়েছে, আমরা কোন ভালোবাসা স্বামীর কাছে চাই। মা খাদিজাতুল কুবরা বলেন, ওগো নবীজি আপনি এক নম্বরে আমাকে বলেন, আমি মারা গেলে আপনার এই জামাটা আপনি আমাকে হাদিয়া দেবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, খাদিজারে দিয়ে দিলাম, জামাটা দিয়ে দিলাম। দুই নম্বর বলো। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, ওগো নবীজি আপনি আমাকে কথা দেন, আমার কেন জানি মনে হয় কবরের জ্বালায় আমি সইতে পারবো না, কেন জানি মনে হয় মন কারনা কিরের সওয়ালের জবাব দিতে পারবো না। ওগো নবীজি আপনি আমাকে কথা দেন, আমি যখন মারা যাব, এক নাম্বার তো জামা দিয়ে আমার লাশটাকে পেছাবেন, দুই নাম্বার মন কারনা কিরের সওয়ালের জবাবটা আপনি নিজে না দিয়ে গো নবীজি আপনি কিন্তু মসজিদে নববীর মধ্যে ফিরে যাবেন না। এ ভাই আল্লাহু আকবার বলেন। ওগো নবীজি আপনি মান রব্বুকা ওয়া মান দীনুকা, এই জবাবটা আপনাকেই দিতে হবে, আমি দিতে পারবো না, ভয় লাগে। খাদিজারে জবাব দিয়ে দিলাম, আর কি চাও গো নবীজি আপনি কথা দেন, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব আপনি তো আমাকে কাপড়টা দিয়ে দিলেন, আপনি তো আমার মন কার নাকিরের সওয়ালের জবাবটা দিয়ে দিলেন। ওগো নবীজি আপনি আমাকে কথা দেন, কিয়ামতের ময়দানে ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওগো নবীজি যেই দিন মা তার সন্তানকে চিনবে না, যেই দিন সন্তান তার বাবা এবং মাকে চিনবে না, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওগো নবীজি সকলেই নাফসি আল্লাহ বলতে থাকবে। ওগো নবীজি আপনি আমাকে কথা দেন, ওই কিয়ামতের ময়দানে আমি খাদিজার পাশে আপনি এমন ভাবে আমার হাতটা ধরবেন, ওই কিয়ামতের ময়দানে আমি খাদিজাকে আপনি ভুলে যাবেন না। আল্লাহু আকবার করে বলেন, আল্লাহু আকবার। স্বামীর কাছে চাইছে তিনটা জিনিস চাইছে, কঠিন তিনটা জিনিস। মারা গেলে আমাকে জামাটা দেবেন, দুই নম্বর জিনিস চাইলেন মারা গেলে মন কারণ নাকিরের সওয়ালের জবাবটা দেবেন, তিন নম্বর যেই জিনিসটা চেয়েছিল নবীজি কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে, কেউ কাউকে চেনে না, কথা দেন আপনি কিন্তু ওই কিয়ামতের ময়দানে আমি খাদিজাকে ময়দানে ছেড়ে না দিই, আমি খাদিজার হাতটা ধরে আপনি আল্লাহর কাঠ গলায় আপনি লাভবাহিক বলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতগুলো ফজিলত, এতগুলো ভালোবাসা, এতগুলো মহব্বত, আমল ছিল একটা, কয়টা আমল?
একটা আমল মা খাদিজাতুল কুবরার মধ্যে ছিল, যার কারণে আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরাকে এই নিয়ামত দান করেছে। আল্লাহু আকবার। এই আমলটা জানার দরকার আছে কি নাই? ও মা, ও নীলফামারীর মা, এই আমলটা না জেনে কিন্তু আপনি যাবেন না। এই আমলটা যদি আপনি ঘরের মধ্যে শুরু করে দেন, এই আমলটা যদি আপনি আপনার স্বামীকে দেখিয়ে দেখে করেন, আল্লাহর কসম করে বলি, আপনি দুনিয়া থেকে চলে গেলে ওই আল্লাহ আপনার মুনকার নাকির সওয়ালের জবাব দিয়ে দিবে। এই আমলটা বলবো একটু পরে, এখানেই এটা স্টপ রাখলাম, ব্রেক রাখলাম এখানে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আসুন যুবক ভাইয়েরা, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। উম্মিহি ওয়া আবি ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহু আকবার। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আমাদের আব্বা জানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে এক প্রান্ত থেকে ডাক দেবে, মুহাম্মদ কোথায় তুমি? আল্লাহু আকবার বলেন। এক প্রান্ত থেকে আওয়াজ ভেসে আসবে, মুহাম্মদ, ও মুহাম্মদ কোথায় তুমি, কোথায় তুমি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকির মধ্যে সিজদায় পড়ে থাকবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে আওয়াজ চলে যাবে, কে যেন ডাকতেছে, মুহাম্মদ মুহাম্মদ বলে বলে। আল্লাহর নবী জান্নাতুল বাকি থেকে সিজদায় থেকে উঠে দৌড় দিবেন ফুলসিরাতের ময়দানে। ফুলসিরাতের ময়দানে গিয়ে দেখবেন কেউ নাই। ফুলসিরাতের ময়দানের মধ্যে যাবেন, সেখানে আবার আওয়াজ আসবে, মুহাম্মদ কোথায় তুমি? আল্লাহর নবী পাগলের মতো সেখান থেকে মিজানের দাড়ি পাল্লার মধ্যে দৌড়ে দেবে, দেখি মিজানের দাড়ি পাল্লার মধ্যে কোনো কিছু হইল নাকি। মিজানের দাড়ি পাল্লায় গিয়ে দেখবে সেখানেও ময়দান ফাঁকা, সেখানেও কেউ নাই, ময়দানটা পুরা ফাঁকা। আল্লাহর নবী এবার জান্নাত জানতে পারবেন। হযরত আদম আলাইহিস সালাম মিজানের পাল্লার কাছ থেকে নয়, জাহান্নামের সামনে থেকে ডাক দিতে থাকবেন, মুহাম্মদ রে কোথায় তুমি, একটু এদিকে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে চলে আসবেন। হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, মুহাম্মদ দেখো তো এইটা তোমার উম্মত নাকি, এইটা তোমার উম্মত নাকি? আল্লাহর নবী বলবেন, এটা কোন উম্মত? উম্মতকে দেখবেন হাতের মধ্যে শেকল লাগা, দুই হাতের মধ্যে, ডান হাতে শেকল, বাম হাতে শেকল, ডান পায়ের মধ্যে শেকল, বাম পায়ের মধ্যে শেকল, গলার মধ্যে শেকল লাগা থাকবে। মুসলিম শরীফের বর্ণনা। গলার মধ্যে শেকল লাগাইয়া, হাতের মধ্যে শেকল লাগাইয়া, পায়ের মধ্যে শেকল লাগাইয়া কিয়ামতের ময়দানে টানতেই থাকবে, জাহান্নামের দিকে টানতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের মধ্যে এইভাবে যা প্যারাসিট দিয়ে দাঁড়ায় যাবে, না না না, আমার উম্মতকে কিন্তু শেকল লাগা যাবে না। আল্লাহু আকবার বলেন। নবীজি এরকম প্যারাসিটের মধ্যে দাঁড়ায় যাবেন, না না না, আমার উম্মতের গলা থেকে রশি খোলো, শেকল খুলে দাও। কিয়ামতের ময়দানে ফেরেশতাগুলো ডাক দিয়ে বলবেন, কে আপনি? আল্লাহর নবী জবাব দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা মণ্ডলীরা জবাব দেবে, না না না, কিয়ামতের ময়দানে আমি কোন মুহাম্মদকে চিনি না, কিয়ামতের ময়দানে আমি কোন রাসূলকে চিনি না। আল্লাহ যা বলে তাই আমরা করি, এর বাইরে আমরা কিয়ামতের ময়দানে কাউকে চিনি না। কিয়ামতের ময়দানে যখন এরকম হয়ে যাবে, টানতেই থাকবে, নবীজি বাধা দিতেই থাকবে। আল্লাহর নবী এক পর্যায়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে দেখো না, আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ নবী, আসমান জমিন বানাইলাম যেই নবীকে খুশি করার জন্য, দেখো না নবী একটু কি বলে। ফেরেশতারা বলবে, ঠিক আছে আপনি বলেন দেখি আপনার অভিযোগ কি। আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে আমার এই গুনাহগার উম্মতকে তোমরা কোন কারণে জাহান্নামের মধ্যে নিয়ে যাও? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আপনার গুনাহগার উম্মতের জাহান্নামের মধ্যে সওয়াবের পাল্লাটা পাতলা ছিল, গুনার পাল্লাটা ভারী ছিল, এই কারণে আমরা আল্লাহ তাআলার অর্ডারে জাহান্নামের মধ্যে নিয়ে যাই। আল্লাহর নবী পাগলের মতো কাঁদতে থাকবেন আর ডাক দিবেন, ফেরেশতারা রে একটা বারের জন্য আমার গুনাহগার উম্মতের মিজানের পাল্লার থেকে আর একটা বার নিয়ে গিয়ে একটু দাড়ি পাল্লাটা মাপ দাও, আমি দেখতে চাই। আল্লাহু আকবার। আমি বুঝতে পারছি তোমরা বলতেছো আমার গুনাহগার উম্মতের
গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে, সওয়াবের পাল্লাটা পাতলা হয়ে গিয়েছে। আমার কোনো দাবি নাই, আমার দাবি একটা, আমার সামনে একবার আমার উম্মতের গুনাহ এবং সওয়াবটা মাপ দাও। মিজানের পাল্লার মধ্যে নিয়ে যাওয়া হবে গুনাহগার উম্মতকে। গুনাহগার উম্মত ডাক দিয়ে বলবে, আরে কে আপনি, কে আপনি? এই কিয়ামতের ময়দানে আমি আমার বাবাকে লক্ষ্য করে ডাকতে, আব্বা আমি আপনার সন্তান, একটা মাত্র নেকি শট আব্বা যান, একটা নেকি আমাকে দেন, আমি এই নেকিটা হলে জান্নাতের মধ্যে চলে যাব। কে আপনি? আপনি একটু জবাব দেন। কিছুক্ষণ আগে আমি আমার বন্ধুকে লক্ষ্য করে বলেছিলাম, বন্ধুরে আমার একটা নেকি, শুধুমাত্র শর্ট একটা নেকি দিয়ে দাও, আমি জান্নাতের মধ্যে চলে যাব। আমি আমার বিবিকে লক্ষ্য করে বলছিলাম, ছেলেকে লক্ষ্য করে বলছিলাম, কেউ আমার কোনো কথা শোনে নাই। কে আপনি আজকে আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া মিজানের পাল্লা পর্যন্ত নিয়ে যাচ্ছেন? মিজানের পাল্লায় নিয়ে যাওয়া হবে, সওয়াব একদিকে তুলে দেওয়া হবে, গুনাহ আরেকদিকে তুলে দেওয়া হবে। গুনার পাল্লাটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন ভারী হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে। আল্লাহর নবী, আপনার নবী এবং আমার নবী ডাক দিয়ে বলবেন, গুনাহগার উম্মত ক্লান্ত হবে না, মনকে ছোট করবে না। উম্মত তো শুধু লাফাতেই থাকবে, কাঁদতেই থাকবে, এই তো গুনার পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে, এই তো জাহান্নামের মধ্যে চলে যায়। আল্লাহর নবী বললেন লুঙ্গি পরা থাকবে। মুসলিম শরীফের বর্ণনা হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবীর লুঙ্গি পরনের মধ্যে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লুঙ্গির ভেতর থেকে ঢাকা থেকে একটা কাগজ বাহির করবে, এরকম সাদা কাগজ বাহির করবে। আল্লাহু আকবার বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢাকা থেকে এরকম করে টান দিয়ে একটা কাগজ বাহির করবে। কাগজটা বাহির করে আল্লাহর নবী গুনার যেই পাল্লাটা ভারী হইতেছিল, আল্লাহর নবী আস্তে করে, আলতো করে, পাতলা করে, কোনো আওয়াজ না করে লুঙ্গির ঢাকা থেকে এই কাগজটা বাহির করে। গুনার পাল্লার দিকে নয়, সওয়াবের পাল্লার দিকে আল্লাহর নবী এরকম করে রেখে দেবে। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, আরে আপনি এটা কি করলেন? আরে আপনি এটা কি করতেছেন? আপনি এই সওয়াবের পাল্লার মধ্যে এই কাগজ দিচ্ছেন কেন? না না না, আপনার তো এখানে কাগজ দেওয়া যাবে না। আপনি কাগজ কোথায় পাইলেন, কোথা থেকে বাহির করলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জা পাবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, এটা কাগজ নয়, এটা আমল। আল্লাহু আকবার বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে তোমরা দেখতেছো এটা কাগজ, কিন্তু এটা কাগজ নয়, এটা আমার গুনাহগার উম্মতের দুনিয়ার মধ্যে একটা আমল ছিল, একটা আমল। চিল্লা বলেন কয়টা আমল? এ জোরে বলেন কয়টা আমল মুসলমান? ফেরেশতারা বলবে, আরে আমরা তো দেখতেছি একটা সাদা কাগজ দেখা যায়, আপনি বলতেছেন আমল। আল্লাহ নবী বলবেন, না না না, তোমরা আল্লাহকে জিজ্ঞাসা করো, দেখো আল্লাহ কি বলে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে আমার বন্ধু যেই কথা বলেছে ওটা আসলে কাগজ নয়, ওটা আসলে মূলত ছিল একটা আমল। এ জোরে বলেন আল্লাহু আকবার। এই আমলটাও জানার দরকার আছে কিনা? এই আমলটা একটু পরে বলে বুঝেন নাই আপনারা? খারাপ লাগতেছে আপনাদেরকে ভাই? জোরে বলেন খারাপ লাগতেছে? চলে যাওয়ার চিন্তা ফিকির করতেছেন? কিরে লাল গোলাপ কাক দিয়ে যায়? নাই, কেউ নাই, মাঠ ফাঁকা, বস। ওই পাগলো পাগলির খবর পেয়েছে তো? পাগলি এমন জিনিস ভাই রে, বহুত বিটে, একবার যদি লাগি যায় সুপের গুলো আটা খোলা সম্ভব, পাগলি খোলা সম্ভব নয়। কথা বলেন, কথা ঠিক কিনা? হ্যাঁ, পাগলু আর পাগলির জ্বালা যেই মজা পাইছে, ওই দেখ কম্বল গাছ দিয়ে হাসতেছে। আরে কম্বলওয়ালা, কম্বলের মতো লাল গোলাপ নিয়ে পাগলিকে দিবি না? প্রেম করার দরকার আছে, তবে হালাল পন্থায়। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনারা থাকবে 3টে বছর আছে, খারাপ লাগতেছে আপনাদেরকে? হ্যাঁ, মা খাদিজাতুল কুবরার আমল ছিল কয়টা? এবার এখানে জাহান্নামে যাচ্ছে বান্দা, লুঙ্গির ঢাকা থেকে নবীজি একটা কাগজ বাইর করছেন, মূলত ছিল কি আমল? মূলত ছিল কি? এই আমলটাও জানার দরকার আছে কি নাই? এই আমলটার কথা একটু পরে বলে যাই কি যান, চলে যান। কে যায়? যে মজা ধরাইছে কিভাবে যাওয়া সম্ভব, তাই না? হ্যাঁ, আসেন এবার আরেকটা কথা বলি আপনাদেরকে, আর একটা বিষয় একটু আপনাদেরকে বুঝাই। ওই আমল এবং এই আমল, দুই আমলকে নির্দিষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতের দিকে বান্দাকে একটু চোখ দিয়ে দেখাচ্ছেন, বান্দা একটু চোখটা দিয়ে তাকায়, এই আমলটা তোর মধ্যে আছে কি নাই?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। ওই দুইটা আমলের কথার আগে আরেকটা কথা বুঝাতে হবে, না হইলে ওই দুইটা আমল বুঝে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে বান্দারে তুমি কোন জায়গার মধ্যে যাও, তুমি কি আয়াতের দিকে তাকাও নাই? বান্দা এবার প্রশ্ন করে আল্লাহ আয়াতের মধ্যে কি বলছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আল্লাযী খলাকাল মাউতা, আমি আল্লাহ তোকে বানাই নাই আগে, আমি আল্লাহ তোকে সৃষ্টি করি নাই আগে। বান্দা প্রশ্ন করে আল্লাহ আপনি যদি আমাকে না বানান তাহলে কাকে বানাইছেন আগে? আল্লাহ এবার ডাক দিয়ে বলে বান্দারে আমি আল্লাহ তোকে বানার আগে তোর মরণটাকে আমি আল্লাহ বানাইছি। খলাকাল মাউতা খলাকাল মাউতা, আমি আল্লাহ তোর মৃত্যুটা তুই যে মারা যাবি এই কথাটাকে আগে বানাইছি আমি আল্লাহ তাআলা। ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, এরপর আমি কিছুদিন তোকে দুনিয়াতে তামসা করার জন্য, আমল করার জন্য, জান্নাত কেনার জন্য কিছুদিন হায়াত দিলাম। ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তাআলা তোকে একটা হায়াত দিলাম, মৃত্যুর পরে হায়াত দিলাম। তো বান্দা এবার প্রশ্ন করে আল্লাহ হায়াতটা আবার কেন দিলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা তোকে বানার আগে আমি মৃত্যু বানাইলাম, তোকে বানার পরে মৃত্যুর পরে তোর হায়াতটা দিলাম। তো এই হায়াতের পরে রে বান্দি তুই কেমনে দুনিয়ার মধ্যে চলবি রে বান্দি? তুই চলবি তো চলবি, কিভাবে চলবি রে বান্দি? তোর কবরের অবস্থাটা কি হবে রে বান্দি? কতদিন দুনিয়ার মধ্যে থাকবি? একদিন ছিলি না, আজকে আসিস, আবার থাকবি না, আবার চলে যাবি। তোকে কেউ চিনবে না, তোর ছেলে চিনবে, ছেলে একদিন থাকবে না, নাতি চিনবে, নাতি একদিন থাকবে না, নাতি চিনবে, নাতি একদিন থাকবে না, তোকে চেনার মতো কেউ থাকবে না। তো যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি, আবার তোমার কেউ থাকবে না, শুধু থাকবো আমি। তিনি কে? চিল্লা বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? ও মায়েরা মন দিয়ে শুনে নাও, আল্লাহ পাক বলেন বান্দি ও বান্দা তোমাকে আমল করতে হবে, আমল করতে হবে। আমল করব তো করব কেমনে করব? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দি আমল করবি নির্ভেজাল আমল। আমল হবে স্বল্প কিন্তু আমলটা হতে হবে নির্ভেজাল। এই নির্ভেজাল আমল করার দরকার আছে কি না? জোরে বলেন আছে কি নাই? এই নির্ভেজাল আমলটা কাকে বলে এটাও জানার দরকার আছে কি নাই? এই তিনটে জিনিস এই কয়েকটা কথার পরে বলবো, এর আগে বলবো না। এক নম্বর পয়েন্ট রাখছিলাম মা বা মায়েদের জন্য, বোনদের জন্য। আল্লাহ নবী খাদিজাতুল কুবরাকে একটা আমলের জন্য হাদিয়া দিয়েছিলেন কয়টা? এ জোরে বলেন কয়টা? আমল ছিল কয়টা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল ছিল একটা, হাদিয়া দিয়েছেন কয়টা? তিনটা। মনকার নাকিরের সওয়ালের জবাব, কাপড়ের কাপড়টা ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা, এবং কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যেন তেনাকে ভুলে না যায় সেই ওয়াদাও দিয়েছিলেন। কথা বলেন কথা ঠিক কি না? এই তিনটি জিনিস দিয়েছেন কয়টা আমলের জন্য? এজন্য বলেন কয়টা? একটা আমল। আবার ওই যে জাহান্নামী বান্দাটা জাহান্নামে যাচ্ছে, লঙ্গির ঢাকা থেকে আমল বাইর হইল, ওই আমল ছিল কয়টা? এজন্য বলেন কয়টা আমল? আবার একটা আয়াত বললাম আইয়ুকুম আহসানু আমালা। এখানে আমল বলতে আল্লাহ তাআলা অনেক আমলের কথা বলেছেন, তবে এখানে গ্রহণযোগ্য একটা আমল রয়েছে। এই আমলটাও জানার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কি নাই? এই আমল, এই তিনটা আমল কে কে শুনলেন? হাত তুলে দেখান দিকে আল্লাহকে। এই তিনটা আমল শুনে যাবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। এই তিনটা আমলের আগে একটি কথা বলি, মা খাদিজাতুল কুবরার আমলটাকে প্রকাশ করে দেই। দুইটা আমল প্রকাশ করব একটু পরে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছিলেন নবীজি আপনি আমাকে এই তিনটি জিনিস দিয়ে দেবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেছিলেন নবীজি আপনি আমাকে বলেন কোন আমলটার কারণে আপনি আমাকে এই তিনটি জিনিস হাদিয়া দিলেন? আল্লাহু আকবার বলেন।
ওগো নবীজি আল্লাহ যা আমার প্রতি খুশি, আপনি আমার প্রতি খুশি। ওগো নবীজি কোন আমলটার কারণে আপনি আমার প্রতি খুশি? আল্লাহ আমার প্রতি খুশি। ওগো নবীজি আপনি একটা বারের জন্য মৃত্যুর আগে আমাকে বলা দেন কোন আমলের কারণে আপনি আমাকে এই জামাটা দিয়ে দিলেন, কোন আমলের কারণে মনকার নাকিরের সওয়ালের জবাবটা দিয়ে দিলেন, কোন আমলের কারণে কিয়ামতের ময়দানে ওই মুসিবত থেকে আমাকে নাজাত দান করবেন। তো আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে আমি তোমাকে একটা আমলের দিকে তাকাইছি। কয়টা আমল? চিল্লা বলেন কয়টা আমল? আল্লাহর নবী দু চোখের পানি ছেড়ে দিলেন, খাদিজা ও খাদিজা দুনিয়ার মধ্যে একটা আমল তোমার এমন রয়েছে যে আমলটা আল্লাহ তাআলা অনেক পছন্দ করেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে খাদিজাতুল কুবরা আম্মা জানকে জড়ায় বলে, খাদিজা রে যখন তায়েফের ময়দান থেকে আমি ফিরে আসতাম, মক্কার কাফেরগুলো পাগল পাগল বলতো, পাথর দিয়ে ঢেল মারতো, মুখের মধ্যে থুতু দিত রে খাদিজা। এই মুসিবতের সময়টাই নিয়ে আমার কেউ ছিল না, বামে আমার কেউ ছিল না রে খাদিজা। ও খাদিজা আমার কাছে কোনো ধন সম্পদ ছিল না রে খাদিজা। আমার ডাইনে দেখতাম তো ডাইনে কেউ নাই, বামে দেখতাম তো বামে কেউ নাই। আমি যখন আল্লাহ তাআলার কাছ থেকে নবুয়ত প্রাপ্ত হয়ে চলে এসেছি, আমি যখন তোমার কাছে প্রস্তাব করলাম খাদিজা আমি নবী হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছি, ও খাদিজা একবার বলার সঙ্গে সঙ্গে রে খাদিজা কোন সওয়াল জবাব কোনো প্রশ্ন না করে, তুমি তো ওই মহিলা ছিলা, তুমি তো ওই বিবি ছিলা, একবার প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি খাদিজা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছিলা রে খাদিজা। এই আমলটা আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য হয় নাই, গ্রহণযোগ্য হয়েছে তবে যেই আমলটার কারণে তোমাকে এই তিনটি জিনিস হাদিয়া দিলাম রে খাদিজা। মক্কার কাফেরগুলো মাত্র টাকা নাই, পয়সা নাই, তরবারি নাই, ঘোড়া নাই, কেমনে জিহাদ করব? তো ওই সময় খাদিজা তুমি আমাকে মক্কা নগরীর যত ধন দৌলত ছিল, যত টাকা পয়সা তোমার কাছে ছিল, অট্টালিকা যত পয়সা ছিল, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, কোটিপতি তুমি একজন মহিলা ছিলে রে খাদিজা। বিশ্বাস করে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, সাহাবায়ে কেরামকে জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, কাফেরগুলোর সঙ্গে জিহাদ করার জন্য সমস্ত টাকা পয়সা ধন দৌলত গুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়ে ইসলামটাকে তুমি সুসজ্জিত মজবুত করেছিলা। আরে খাদিজা ইসলামের কিছু ছিল না, শূন্য পয়েন্টের মধ্যে ইসলাম ছিল। এই ইসলামটাকে দান করিয়া যখন তুমি শক্তিশালী করেছো, আল্লাহ তাআলা তোমার এই দানটাকে এমন ভাবে কবুল করেছে রে খাদিজা, এই দানের কারণে ওই মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে চাইলেও আল্লাহ তাআলা ওই মুনকার নাকিরের সওয়ালের জবাব আমাকে দিতে দেবে না। আল্লাহু আকবার। আরে খাদিজা তোমার দানটাকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন রে খাদিজা, ওই দানটার কারণে স্বয়ং আল্লাহ তাআলা আসমান থেকে তোমার মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়ে দিবে। আরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ দিলেই বলবে, ফেরেশতা বলবে মান রব্বুকা, তো আল্লাহ বলবে আনা রব, আনা রব। আরে আমি রব, খাদিজাকে প্রশ্ন করিস না, আমি আল্লাহই প্রশ্নের জবাব দিচ্ছি। আল্লাহু আকবার। এই আমলটা করার দরকার আছে কি নাই? জোরে বলেন। এই বড় মাদ্রাসা, ছোট্ট একটা মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে ইতিম অসহায় আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? মাদ্রাসার পরিবেশটা অনেক কন্ট্রোলের বাহিরের মধ্যে, বাথরুম গুলো ঠিক নাই। আমি আসছি বাথরুমে যাবো, আল্লাহর কসম করে বলতেছি বাথরুমে যাইতে পারি নাই, পরিবেশ নাই। প্রসাবখানা গুলো ভালো করা দরকার, হয়তো টাকার কম, টাকা নাই, যার কারণে কাজ হয় নাই। আপনি এবং আমি লিপের মধ্যে থাকি, ভেতরের যে পরিবেশের মধ্যে রয়েছে মা, ইতিম অসহায় বাচ্চাগুলো লেপ সারা শুধু বারান্দার মধ্যে শুয়ে থাকে। একটা লিপের টাকা যদি কেউ এই মাদ্রাসায় দেয়, জোরে বলেন আল্লাহ, যদি ওই আল্লাহ তাআলা যদি এখনো চায় ওই খাদিজাতুল কুবরার সঙ্গে দানকে দান মিলায়া ওই মায়ের কিংবা ওই ভাইয়ের মুনকার নাকিরের সওয়ালের জবাব আল্লাহ দিতে পারেন কি পারেন না? জোরে বলেন পারেন কি পারেন না?
একজন ভাই আমি দেখতে চাই যে হুজুর, কিংবা একজন মা আমি দেখতে চাই গো মা, ও মা এমন ভাবে একটা দোয়া কইরা দিয়ে যাব মা, হাসান এবং হোসাইন রংপুর থেকে আসছি, নাম ভাঙায়া খাই এমনটা নয়, আলেম হইছি আলহামদুলিল্লাহ, হাফেজ হইছি, মাওলানা হইছি, মুফতি হইছি, বড় মসজিদের মধ্যে খতিবগিরি করতেছি, তারাবি পড়াইতেছি, নাম ভাঙাইয়া খাই না। কোরআন এবং হাদিস একটু বুঝি, স্বল্প জ্ঞান আল্লাহ পাক এই গোলামদেরকে দিয়েছেন। কোরআন থেকে কথা বলার চেষ্টা করি, কোরআন থেকে বলার চেষ্টা করি, নাম ভাঙায় নাই মা, এমন একটা দোয়া কইরা দিয়া যাব আল্লাহ তাআলা ওই খাদিজাতুল কুবরার সঙ্গে, ওই মায়ের সঙ্গে আপনাকে আল্লাহ তাআলা মুনকার নাকিরের সওয়ালের জবাবটা আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দেবে। আল্লাহু আকবার। জি ভাই, আমি একজন ভাই চাই, একজন মা চাই, মাদের কাছ থেকে একজন মা ভলান্টিয়ার হয়ে আছে। দুইটা ঘটনা যে বাকি আছে আপনাদের মাথায় আছে তো? লঙ্গির কথাটা মাথায় আছে, লঙ্গির আমলটা, আমালা, আমালা শব্দের একটা আমলের কথা মাথায় আছে তো? ওই আমল দুটো শুনে যাওয়ার দরকার আছে কি নাই? আরে আল্লাহ, এত মজার কথা রে ভাই, কাঁদবেন একটু পরে, কাঁদবেন তো, সকলেই কাঁদবেন, মা বোনরা আছে সবাই কাঁদবে, কান্নাকাটির পর দোয়া করে চলে যাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই মাদ্রাসার মধ্যে কোন ভাই আছেন, কোন মা আছেন যে হুজুর আমি আলহামদুলিল্লাহ এতটুকু ইট দেবো, এতটুকু সিমেন্ট দেবো, কিংবা এত টাকা দেবো? একজন ভাই, একজন মাকে আমি দেখতে চাই, একজন ভাই, যেই ভাইটার নাম আজকে রেখে দেবো আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার বলেন। যেই ভাইটার নাম আমি রাখবো আজকে আবু বকর সিদ্দিক, যেই ভাইটাকে আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতের মধ্যে ঢুকায় দেবেন। আল্লাহু আকবার বলেন। একজন ভাই দাঁড়ায়, হুজুর আমি এতটুকু সিমেন্ট দেব, কিংবা আমি এত বস্তা সিমেন্ট দেব, কিংবা এতটুকু ইট আমি দেব, কিংবা এতটুকু টাকা আমি দেব। একজন ভাই বলেন, একজন ভাই নাম বলেন। একজন মা আপনি নাম পাঠায় দেন মা, একজন মায়ের নাম পাঠায় দেন মা। জি ভাই, আমাকে বলতে হবে ভাই। জি ভাই, একজন ভাই নাম বলেন, নাম বলেন। কি নাম? কি নাম? হাসিনুল ভাই। মূলত কি হাসান নাম ছিল নাকি ভাই? হাসিনুলই নাম ছিল, মিতে হয়াও হইল না, না মানে মিতে হয়াও হইল না, তার মানে আপনি দাওয়াত খাওয়াবেন না। নারে তাকবীর! ওই কোনার কি ওরা রাগ করছে নাকি? শুরুতে ওরা ওই, এখনো ওই। তোদের বিয়ে রে, বিয়ে হইবে, বউ থাকবে না তোদের। তুই কি মনে করছিস? তুই আমার দোয়া সম্পর্কে তো ধারণা আছে, তুই বিয়ে করবি সুস্থ মানুষ, যা তোদের কিছু নেই। জোরে বলেন, এই বদদোয়া থেকে বাঁচার দরকার আছে কি নাই? জোরে। ওই হাসিনুল ভাই যে 5 বস্তা আমাদের মাদ্রাসায় সিমেন্ট দিয়েছেন, আপনারা খুশি হয়েছেন নাকি বেজার? ভাইয়ের জন্য একবার বলেন নারে তাকবীর! আল্লাহ তাআলা ভাইয়ের জানে মালে হায়াতের মধ্যে বারাকা দান করুক, আল্লাহুম্মা আমিন বলেন। মা বাবা বেঁচে না থাকলে মা বাবার কবরে আযাব মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ তাআলা ওই আসমান থেকে ভাইয়ের কবরের মুনকার নাকিরের সওয়ালের জবাবের ব্যবস্থা করে দেন, আল্লাহুম্মা আমিন বলেন। একজন মায়ের নাম নিয়ে আসেন, মা। আমি একজন খাদিজাতুল কুবরা মাকে দেখতে চাই, আমি আমার একটা মাকে চাই, আমার মা। আমার একজন ভাবি সাহেবকে চাই, যেই ভাবি সাহেব তার মেয়েকে এত আদর করে, মেয়েকে এত আদর করার পর একটা জুয়েরুর কাছে পড়ে। জোরে বলেন, ভালো হইলো না খারাপ হইলো? এই খারাপ হয়েছে কি হয় নাই? সারা জীবন আদর করলেন, যা পড়ছে একটা জুয়ে ঘরে ঘর। আজকে একটু দান করেন, এমন একটা দোয়া করব আল্লাহ তাআলা এই বলি একটু মেয়েকে আপনি যতটুকু আদর করেন এর থেকে কোটি কোটি গুণ বেশি আদর আপনার জামাই করবে ইনশাআল্লাহ। জোরে বলেন, কথা ঠিক কি না? জি ভাই, আর দুই একজন ভাই দাঁড়ায় যান, ভাই রাত অনেক হয়ে গিয়েছে, আমি আবার আমলটা শেষ করে দিয়েই চলে যাবো ইনশাআল্লাহ। ভাই একটু আবার কালকে মাহফিল আছে, একটু ভাই প্লিজ ভাই, একটু দুই একজন ভাই দাঁড়ায় বলেন, লজ্জা নেই আলহামদুলিল্লাহ, বলেন যে হুজুর আপনার তাওফিকে যা আছে বলবেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। বহুতাইব সাহেব ভাই একটু দেখেন কোন ভাই দেবেন, জিজ্ঞেস করেন। জি ভাই বলেন, কি নাম? নারে তাকবীর! রানা ভাই, রানা ভাই, রানা ভাইকে নিয়ে একটু কথা বলবো, যদি রাগ না করে বলবো। হ্যাঁ, রানা ভাই আরেকজন ছিল রানা মাস্টার, নাম শোনেন নাই? নাম শোনেন নাই? আল্লাহ পাক ভাইকে জান্নাতের মধ্যে মাস্তানি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন বলেন। আমরা জান্নাতের মাস্তানি চাই কি চাই না? রানা ভাই কে? ওই ভাই কে? একটু হাতটা দেখি। ও আপনি? হায় রে, আপনার বউ তো প্রচুর খুশি, আপনার দাড়ি আছে, দাড়ির ভালোবাসা। আর একটা ঘটনা আমার মনে আছে, এই ঘটনা বললে আবার মহিলারা বলবে এই হুজুর কই ছিল? বলবো নাকি? পরে বলি, পরে বলি। দাড়ির একটা ঘটনা আছে।
আল্লাহর নবীকে সবথেকে বেশি ভালোবাসতেন এই দাড়ির কারণে। আল্লাহু আকবার বলেন। জি ভাই, আর দুই একজন ভাই দাঁড়ায় যান ভাই, প্লিজ ভাই। রাত অনেক হয়ে গেছে, অনেক স্বল্প মানুষ, সকলেই একটু করে শরীর হয়ে গেলে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। জি ভাই বলেন, কি নাম ভাই? রেজাউল ভাই, আলহামদুলিল্লাহ। গোপনেও কিছু দান করার দরকার আছে কি নাই? জোরে বলেন, দান করার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা জানে মালে হায়াতের মধ্যে বারাকা দান করুক, আল্লাহুম্মা আমিন বলেন। জি ভাই বলেন। নারে তাকবীর। ওই একতা ক্লিনিক থেকে কই ওই ভাই চলে গেছে, চালাক আছে, ক্লিনিকের মহাজন না, চালাক আছে। আল্লাহ তাআলা ওনাকে মালের মধ্যে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন বলেন। কি দিছে? 1000 টাকা। আল্লাহ ভাইয়ের জানে মানে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন বলেন। আরে বলেন না। জি ভাই। ফারুক ভাই কে আছে? কে কই ভাই? কই ভাইয়ের হাতটা দেখি, কই ভয় পাচ্ছে নাকি? ফারুক ভাই কই? আলহামদুলিল্লাহ, ফারুক ভাই 2 বছর সেভেন দিয়েছে, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর।